নমস্কার, আমি অনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অনুশ্রীর দিনপঞ্জিকাতে। দীর্ঘদিন যাবৎ গুরুতরভাবে শারীরিক অসুস্থতার কারণে ভিডিওগুলি পোস্ট করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। যদিও দুর্গাপুজো কেটে গিয়েছে বেশ কিছুদিন হলো, তবু পুজোর রেশ কি মন থেকে আর চলে যেতে পারে, তাই না বলো? আশা করি তোমাদের সকলের উৎসবের মরশুম খুব ভালো কেটেছে। আমাদের সকলকে উৎসবে রইল আন্তরিক শুভেচ্ছা। তবে চলো আজ আমরা ফিরে যাই দুর্গাপূজার মহাষষ্ঠীতে। আজ আমরা চলে এসেছি ভাটপাড়ার পূজা মণ্ডপগুলি দর্শন করতে। ভাটপাড়ার পুজোর প্রধান আকর্ষণ হলো সাবেকিয়ানা পুজো। আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা রইল সকলকে। দেখো মা কি অপরূপ সজ্জায় সজ্জিত হয়েছে। ওই যে দেখো অভিকে, আর আমি ওদিকে শাড়ি ঠিক করতে ব্যস্ত অ্যাজ ইউজুয়াল। জানো তো আমার শাড়ি পরতে কিন্তু খুব ভালো লাগে। সাবেকিয়ানা এবং প্যান্ডেলের থিমের মেলবন্ধনের এক সুন্দর ছোঁয়ায় পুজোর গন্ধে মেতে উঠেছে আমাদের ভাটপাড়া। ওই যে দেখো, আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম অষ্টমী তিথি কখন শুরু হবে। প্রতিমা এবং প্যান্ডেলের সাবেকিয়ানা ছোঁয়া ধরা দিচ্ছে প্রতি মুহূর্তে। মা দুর্গা তোমার ধ্যানে আত্মা খোঁজে। সমগ্র বাঙালির হৃদয়ের উৎসব, সেই হৃদয়ের প্রত্যেকটি সদস্যরা ভাটপাড়া চালকিপাড়া ইউনাইটেড ক্লাবের পরিচালনায় বিশ্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় ৮৩তম বর্ষে চলো পরবর্তী আরেকটি মণ্ডপে চলে এসেছি। এবছর প্রায় সব প্রতিমায় এক চালার দেখলাম, কি অপূর্ব লাগছে দেখো। আমি বলছিলাম তোমরা সকলে অবশ্যই ভাটপাড়ায় এসো। ভাটপাড়ার অলিতে গলিতে সাবেকিয়ানার ছোঁয়া, চারিদিকে লাইটিং, গান বাজছে, ঢাক বাজছে। আমি খুশিতে দেখো না একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম। একের পর এক প্রতিমা, দেখো চোখ ফেরানো যাচ্ছে না। ভাটপাড়ায় এত ঠাকুর যে একদিনে কভার করা সম্ভবই নয়। চলো
পরবর্তী আরেকটি বারোয়ারি মণ্ডপে চলে এসেছি। এই রাস্তা কি আর ভোলা যায়? কত নস্টালজিয়া ঘিরে রয়েছে এই রাস্তার মধ্যে। একটা সময় প্রতিদিন যাতায়াত ছিল এই রাস্তায়। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ওই যে দেখো, এটি হলো সেন্ট্রাল হিন্দু গার্লস হাই স্কুল। এই স্কুলে আমি 11-12-এ পড়াশুনো করেছি, বলতে পারো আমার হায়ার সেকেন্ডারি এই স্কুল থেকে। দেখো আমার অবস্থা, গাউনটা কিন্তু ভেবো না, আমার জাস্ট একটু পোজ দিচ্ছিলাম, ওই আর কি। এই হলো ভাটপাড়ার সাধু আশ্রম। এখানে প্রবেশ করতেই একটি পজিটিভ ভাইবস ফিল করছিলাম। ওই যে দেখো, মায়ের দর্শন হয়ে গেল। মনে পড়ছে মহালয়ার সকালে যেই বারোয়ারি মণ্ডপে এসেছিলাম। আমি এই মণ্ডপে এসে এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো মা কি অপরূপ সাজে সেজে উঠেছেন। মণ্ডপের চারিদিকটা শুধু দেখো, আমি শুধু সেই সকালের কথা ভাবছি আর আজকের এই সন্ধ্যেটা, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। চলো, এটি হলো আলপনা দিদিমণির পাড়া। উনি ছিলেন জগদ্দলের সন্ধিয়া বয়েজ স্কুলের হেডমিস্ট্রেস, যেখানে আমার হাজবেন্ড 5 to 12 পড়াশুনো করেছে। ব্যাস, গিয়েই আমি সেলফি জোনে দাঁড়িয়ে পড়েছি। শুধু মণ্ডপ সংলগ্ন পরিবেশটি আমি শুধু দু চোখ ভরে দেখছিলাম, চারিদিক এত সুন্দর যে কি বলবো। তোমরাও দেখো, মায়ের মূর্তিটি দেখো। মনে হচ্ছে না আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। এটি কিন্তু স্থাপিত মন্দির। ভাটপাড়ার ঐতিহ্যই হলো সাবেকিয়ানা, বলেছিলাম না? ইনি হলেন আদিশক্তি। ভাটপাড়ার তো অলিতে গলিতে পুজো হয় এবং কম বেশি প্রায় বাড়িতেই পুজো হয়। এটি কিন্তু একটি বাড়ির পুজো। ঠাকুর দেখতে বেরিয়েছি আর মিষ্টি মুখ করবো না, তা কি কখনো সম্ভব? একটা ম্যাঙ্গো রসগোল্লা খেয়েছি, গোলাপ জামুন খেয়েছি, রসগোল্লা খেলাম।
কেমন? চলো এবার চলে এসেছি আমরা আঁতপুর। এই প্যান্ডেলের থিম হলো সমুদ্রের তলদেশে যে জলস্তর আছে সেই স্তরের প্রাণীজগৎ এবং জীবজগৎকে নিয়ে একটি থিম। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনুশ্রীর দিনপঞ্জিকাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ব্যাস কর্নেটো পেয়ে গেছি, আর কি চাই? দেখো না, খুশিতে আমি আত্মহারা। চলো তবে আইসক্রিম খেতে খেতে প্যান্ডেলে প্রবেশ করা যাক। আমরা মহিলারা অনেক দিক থেকে ভিক্টিম, কিন্তু একজন পুরুষেরও যে কত কষ্ট থাকতে পারে সেটি কি আমরা কখনো ভেবে দেখেছি? নাকি সমাজে তাকে নিয়ে কোনো সিম্প্যাথি দেখানো হয়? সত্যি তো, একটা সময়ের পরে সমস্ত পুরুষের সমাজে, সংসারে তাদের বিধ্বস্ত ক্লান্তির চেহারা ঢেকে যায় অন্তরালে। সত্যি তো, আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি বাবাকে, এখনো পর্যন্ত যারা অন্যের কথা ভেবে নিজেদেরকে উৎসর্গ করেন, তাই না? মানুষ করার জন্য তার ক্লান্তি থেকে যায় অন্তরালে। আসলে সংসারে, সমাজে, সংস্কৃতিতে একজন পুরুষের ক্লান্ত, বিধ্বস্ত চেহারাও থেকে যায় অন্তরালে। শুধু মুখোশ কথা বলে, জন্মের কথা ভেবে নিজেকে উৎসর্গ করে, এই আত্মত্যাগ থেকে যায় অন্তরালে। তাই তো মায়ের কথা সবাই বলে, বাবার কথা কেউ বলে না, ভাইয়ের কথা কেউ বলে না, দিদির কথা সবাই বলে, মেয়ের কথা সবাই বলে, ছেলের কথা কেউ বলে না। আসলে পৃথিবী চেনে সফল পুরুষ, আপন গরিমা উজ্জ্বল, কেউ কি জানে কতখানি শ্রমে হয়ে ওঠে সে সফল?